ভীষণ সুন্দর সূর্যোদয় দেখলাম এই থর মরুভূমিতে। সত্যি কথা বলছি, ভাবিনি যে এত সুন্দর সূর্যোদয় দেখবো বা এত সুন্দর ক্যামেল রাইড করব। ভোরবেলা আজকে আমাদের ডেজার্ট সাফারি, ক্যামেল সাফারি আছে। তো বাচ্চাদের দিয়ে শুরু করাটাই ভালো, কেন ওদের খুশিতেই আমরা খুশি, তাই ওদের দিয়েই শুরু করলাম। তো চলুন আগে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমি দেবী, আমার চ্যানেল দেবীস ক্রিয়েশন। আপনাদের সবাইকে স্বাগত দেবীস ক্রিয়েশনে। আমি রাজস্থান ট্রিপে এসেছি। আমি পুরো থর মরুভূমিতে দাঁড়িয়ে আছি, সামনে সূর্যোদয় হচ্ছে, তার ভিডিও নিশ্চয়ই দেবো। আর আমার এই রাজস্থান ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবেন না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 4 তারিখ, 4 ডিসেম্বর 2025। আমরা বেরিয়ে পড়েছি ডেজার্ট সাফারিতে সকাল সকাল। রাত্রে मात्र 3 घंटा घूमिएছি। सिर्फ 3 घंटा हम लोग नींद लिए, फिर सुबह सुबह उठ के निकल गए। डेजर्ट सफारी में जा रहे हैं हम। बहुत मज़ा आ रहा है। जो ड्राइवर साहब है वो भी बहुत अच्छे हैं, हम लोग को बहुत घुमा रहे हैं। ठीक है, चलो देखो रेत ही रेत, और रास्ता भी कितना सुंदर है। ठीक है, সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, আমি হিন্দি বাংলা দুটোতেই বলছি, তার কারণ আমার সব রকম বন্ধু আছে, তো সবার জন্য সব কিছু ওকে। তো একটু সামনে যাই আমরা। ওকে, এখনো রাতই মনে হচ্ছে, সবে সূর্যোদয়ের লালিমাটা এসছে। এটা ও পেছন থেকে নিয়েছে, আমি তো গাড়ির সামনে বসে আছি আর আমার হাজব্যান্ডের পেছনে, হুট খোলা গাড়ি, তো পেছন থেকে এই সিনটা নিয়েছে। মানে অপরূপ লাগছে আমার। এই আমরা ডেজার্টে উঠে গেলাম, এবার আমরা পুরো বালির ওপর দিয়ে যাচ্ছি। ওয়াও, অ্যাকচুয়াল ডেজার্ট সাফারি এই শুরু হলো, এবার কি হবে আগে দেখা যাক। শুনেছি ভীষণ চড়া উতাও হয়, মানে খুব মানে ঝাঁকুনি হয়, দেখা যাক কি হয়। আমি তো ভেতরে বসেছি, আর যারা বাইরে আছে তাদের অবস্থাটাই ভাবছি, কেউ ছিটকে গাড়ি থেকে না বেরিয়ে যায়। আমি ওখানে গিয়ে আবার সাফারি করব, ইচ্ছা আছে। রাস্তাটা একবার আপনারা দেখে নিন, কিন্তু এই রাস্তার উপর আমি কি করে কি করব জানি না। রাস্তাটা দারুণ হেভি, এখান দিয়ে গাড়ি গেলেই গাড়ি খুব নড়বে। ওরা তোরা ধরে ঠিক করে বস। ये तो ऐसे गाड़ियाँ चलती है, ट्रैफिक रहता है शाम को ज्यादा। আচ্ছা আচ্ছা, বাপরে, সব কাঁটা গাছ দুদিকে। পেটের দাড়ি বুড়ি বেরিয়ে যাওয়ার জোগাড়। ওরে বাপরে, মাথায় থাকুক ডেজার্ট সাফারি, তবু ওখানে গিয়ে আমি একা একা করবো। আমার হাতে ভালো ফোনটা নেই, ফোনটা ওর কাছে। এবার আমি জানি এটা কতটা নাচানাচি করবে। আমি সামনে সিট পেয়েছি, আমি ভেতরে ঢুকে পড়েছি, ওরা সব বাইরে বসে আছে, মানে ওরা হুড খোলা গাড়িতে মানে বসে আছে সিটে। আমি ভেতরটা আমাকে নিজেরাই দিয়েছে, আমি চাইও নি কিছুই না, ওরা নিজেরাই দিয়েছে আমাকে ভেতরে বসো। ভীষণ হাত কাঁপছে, এটাই বুঝতে পারছি, মানে এমন রাস্তা, কিন্তু আমার কিছু করার নেই। ফোনটা ওর কাছে, ওর যদি তোলে। ওয়াও, এই লালিমা এসে গেছে, সানরাইজের লালিমা। बहुत अच्छा है गाड़ी। हाँ, अब पूरा डेजर्ट में चल रहे हैं, ओरिजिनल डेजर्ट में। अच्छा। বাপরে, আমি শুধু ভাবছি যারা বাইরে বসে আছে তারা কি করছে, নাচানাচি করছে তারা। আমি ভেতরে বসে এই নাচানাচি করছি, তাহলে তারা বাইরে কি করছে। আরে বাপরে, थर मरुभूमि के आके थर थर आ गए है ना भैया जी। थर मरुभूमि, थर में आके थर थर आ गई। ওরে বাপরে, ওরে তোরা ধরে বসিস রে,
তোরা সব ধরে বসিস। এই না হলে ডেজার্ট সাফারি, একেই বলে অ্যাকচুয়াল ডেজার্ট সাফারি। বাপ রে বাপ, মানে শরীর পুরো 2 ইঞ্চি করে সিট থেকে উঠছে, আবার 2 ইঞ্চি করে নামছে। কি हो रहा है भाई? পটি আটকে থাকলে বেরিয়ে যাবে। হ্যাঁ, পটি আটকে থাকলে বেরিয়ে যাবে। দেখো কি অবস্থা, নিজের তো নাচে। अरे बाप रे, ये कैसा डेजर्ट सफारी है भाई? হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। সব এমন বিচ্ছিরি বিচ্ছিরি মুখ দিয়ে আওয়াজ বার করছিস, লোকে ভাববে কিসের না কিসের ভিডিও করে এনেছে। চারিদিকে শুধু কাটা গাছ। मेरा फोन शायद नीचे गिर गया, रहने दीजिए। वाह, बहुत मजा आ रहा है। कितना सारा गाड़ी है इधर। ওরে ধরে বসিস রে। ক্যামেল বাইরে বার করতে হবে, ভেতরে রাখতে হবে না। কত উট সব বসে আছে। এই না হলে মরুভূমি, ধুধু প্রান্তর চারিদিকে, মানে অজস্র উট বসে আছে, আর জায়গায় জায়গায় আগুন জ্বলছে। মানে প্রচন্ড ঠান্ডা, মানে একদম হাড়ফাড় কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। বাস চড়না উতরনা, চড়না উতরনা। उतर रही हूँ, उतर रही हूँ, उतर रही हूँ। वाह, चढ़ रही हूँ, चढ़ रही हूँ। বলছে হাড়গোড় বেরিয়ে যাবে। আরে মাইরে, হরে কৃষ্ণ। कोई निकल तो नहीं गया रे। মজা তো খুব লাগছে ডেজার্ট সাফারি, কিন্তু নারী বুড়ি বেরিয়ে যাবে। এই একটা জায়গায় এসে এত করে গাড়িটা থেমেছে, নেমেছি, ধরে প্রাণ এলো। বাপরে কি ঝাঁকুনি হচ্ছিল, মানে ডেজার্ট সাফারি। আবার ভেতরে বসে অতটা মজা আসে, আমি আবার করবো অন্য একটা গাড়ি নিয়ে। ইচ্ছা আছে এখন, দেখা যাক। সামনেই সূর্যোদয় হবে হবে, এখনো হয়নি। অনেকেই আবার নিজেরা অন্যরকম ডেজার্ট সাফারি করবে, ক্যামেল রাইড করবে, সেসব এখন কথাবার্তা চলছে। আমাদেরও ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আগে চলুন, সঙ্গে থাকুন। সবাই ডাকাডাকি করছে ক্যামেল রাইডের জন্য। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। ठंड तो बहुत है इधर, हम लोग को तो और ज्यादा लग रहा है। तो अभी शुरू हो रही है ठंड। खास चीज बोलिए ना कुछ आप लोगों की खुद के बारे में। आप लोगों का नाम? हमारा नाम दिलवाले। और आप क्या मिलवाले? आप क्या नाम है आप? ये खमार सिंह है। अच्छा, नवाज हाँ। को कुर्बान। कुर्बान। और आप? मेरा नाम हीरालाल। हीरालाल, अच्छा। आप ही तो मेरा जी 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 गाड़ी के साथ। गाड़ी में थे। तो इधर तो बहुत खूबसूरत जगह में आप लोग रहते हो। बहुत अच्छा है, थार मरुभूमि यही है। हाँ। यहीं पे सनराइज दिखेगा, फोटो वोटो लो आराम से। तो मना क्यों कर रहे
সত্যি কথা বলছি, ভিডিও তোলার জন্য আমার আর স্টিল ফটোগ্রাফি হয় না আমি কারোর সঙ্গে। ওই জন্য আমি এখানে একটু বললাম চলো একটু ফটোশ্যুট করি, নইলে একটু ধরে এসছি একটু ফটোশ্যুট করবো না, এটা হয়? তাই আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম। আর সবই সূর্যোদয়, সূর্যদেবও তো একটু দেখা দিয়েছে, উফ এটা দারুণ। আমরা সবার সঙ্গে একটু ফটোশ্যুট করলাম, এই জিপের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম। আর এই জিপ, ওটা ছিল স্কুটি। আর এই একটা উটের হাত তুলেছি, আর একটা অনেক বিশাল তুলেছি আমার উটের সঙ্গে আমার বর। আর এই যে পেছনে সূর্যোদয় হয়ে গেছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো দারুণ এনজয় করেছি। ওই উটের হাঁটা দেখুন। আমরা থরে দাঁড়িয়ে আছি, শিখা বৌদি সামনে নাচ করছে। শিখা বৌদি গান নেই কিছু নেই, হরিবোল নেচে যাচ্ছে। আর এটা আরেকটা বৌদি, আর সে নাক চাপা দাঁড়িয়ে আছে। এই ঠান্ডায় মরে যাচ্ছে সবাই, সব চা খাচ্ছে। হ্যাঁ তুমি দৌড়ো, চলো কোমরের কথাটা খেয়াল রেখো। সত্যি কোথাও বেড়াতে এলে মানে বয়স যেন থেমে যায় না। মানে আমরা যে কি করছি আমরা নিজেরাই জানি না। মানে আমি বারবার বলছি, ফার্স্ট টাইম আমি রাজস্থান এসেছি, থর মরুভূমিতে দাঁড়িয়েছি, এটাই আমার কাছে একটা রোমাঞ্চকর ব্যাপার। কেন থর মানে আমার কাছে একটা সোনার কেল্লা মরুভূমি। সেই আমাদের মানে সত্যজিৎ রায় মহাশয়, ফেলুদা, তারপরে তোপসে, লালমোহন বাবু, মানে আমরা মানে কি যে করছি, পুরো উন্মাদনা একটা। কোনো মিউজিক নেই, কিছু নেই, আমরা গান করছি, নাচ করছি, দৌড়চ্ছি, মনে হচ্ছে গড়াগড়ি খাই বালিতে। কত দিনের হ্যাঁ মরুভূমিতে গড়াগড়ি খাবো, দুপুরবেলা এসে গড়াগড়ি খাবো। তুমি যা নাচালে, কি ডেজার্ট সাফারি ভাই। আমরা এখন সানরাইজ দেখতে যাচ্ছি। তো সব ঘাগড়া ফাগড়া বিক্রি হয়েছে। আই লাভ জয়সলমীর। এখানে একটা তো ছবি তুলবোই তুলবো। বাবা কি যে দৌড়চ্ছি, উফ। এই ওটা মনে রেখো তো বৌদি, আই লাভ জয়সলমীরটা মনে রেখো। না না আমরা ওখানে গিয়ে তো করবো, না না ওখানে গিয়ে ফটো তুলবো, ওটাই বলছি। আবার হাতগুলো যেন কেটে নিচ্ছে। এই যে আমি হাত মোজাও এনেছি, আমিও এনেছি গ্লাভস, কিন্তু বাবা এসালা পাহাড়কে হার মানিয়ে দেয়। হ্যাঁ এ তো সমুদ্র ওটা। হ্যাঁ বলছি এত উপরে উঠতে হচ্ছে, বালিতে হাঁটা কি কষ্টকর। ও দেখায় না বাবা রে, অনেকটা উঠতে হবে। বাবা দম বেরিয়ে গেল, সব উঠ যাচ্ছে। এই দৃশ্যটা একেবারেই সোনার কেল্লার মতো। সেখানেও 3টে উঠছিল, ট্রেন ছিল, রেলের পেছনে ছুটছিল। এখানে ব্যাপারটা একটু আলাদা, কিন্তু সেম। আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু এই বালিতে হাঁটা যে কি ভয়ঙ্কর কষ্টকর, কেউ পড়ে যাচ্ছে একদম, কেউ না হাঁটলে বুঝবে না। ওরে বাপরে, আমি কি প্রচণ্ড হাঁপাচ্ছি, বুঝতে পারছেন? আমার নিঃশ্বাসটা কি ভয়ঙ্কর জোরে জোরে পড়ছে। মানে এর থেকে মানে পাহাড়ে ওঠা সজার, আমরা কতটা চড়াইতে উঠছি মানে এটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি যতটা সম্ভব দেখাচ্ছি। শিখা বৌদি ক্যামেল রাইড করছে। শিখা বৌদি মারাত্মক রকমের হিন্দি বলতে শুরু করে দিয়েছে, আমাকে খিচো খিচো করে। মানে আমি জানি আমি তুলবো ক্যামেল রাইডটা, তবু আমাকে বলছে খিচো খিচো। আর মানে কি কাণ্ড করছে, মানে মারাত্মক হিন্দি বলছে, মানে মারাত্মক। কিতনা দূর লে জায়গা নাকি একটা বললো। উঠছে আমরা এখন সানরাইজ দেখার জন্য বালির পাহাড় দিয়ে হেঁটে চলেছি। বালি
বেটা বালির পাহাড়ি বাবা দেখো, হাঁপিয়ে হাওয়া হয়ে গেছি। একে তো ডেজার্ট, একে তো ডেজার্ট গাড়ির ঝাঁকিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, তার মধ্যে এতটা যেতে হবে, এতটা। ও হেভি কষ্ট হচ্ছে, ঝাড়িটা টাফ আছে, জুতোর মধ্যে বালি ঢুকে গেলে আর হলো না। হাঁপিয়ে গেছি, পুরো পাগলের মতো অবস্থা। একটু থেমে থেমে না গেলে পারবো না। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা স্যান্ড ডিউন্সের ওপর দিয়ে যাচ্ছি, উঠে পড়ে আর সামনে দেখছি যে ডেজার্ট সাফারি আছে, এগুলোকে স্কুটি সাফারি বলে। তা আমরাও করবো, ইচ্ছে আছে। তো আমার অন্তত ইচ্ছা আছে যে আমি একা করবো, সে যে যাই বলুক। এখন আমি কিছুটা চুপচাপ আছি, আমি কিন্তু করবো। ভীষণ সুন্দর সূর্যোদয় দেখলাম, মানে জীবন ধন্য হয়ে গেছে। আর এইখানেও ডেজার্ট সাফারি, এই যে বালিয়াড়ির এই যে মতকা কুয়া মতো করেছে, সার্কাস যেমন দেখতাম ওরকম ডেজার্ট সাফারি করাচ্ছে। তা দারুণ এনজয় করছি, আপনারাও চলুন। দিস ইজ স্যান্ড ডিউন। আমরা এখন উঠছি ওপরে, বালিয়াড়ি। তো গেল গেল গেল। ওই আমি ভালো করে হাঁটতে পারছি না, আর ওদের অনেকটা আগে আমি এসে গেছি। আর আমার বর পেছন থেকে সবাই ডাকছি, বলছি গেল গেল গেল। আমি সত্যি পড়ে যাচ্ছি, আর আমি হাঁপিয়ে গেছি, মানে সত্যি আমি হাঁপিয়ে গেছিলাম একদম। 100 টাকায় ক্যামেল রাইড। হ্যাঁ, আমরা তো বিকেলে করবো, এই প্যাকেজেই আছে। চলো আমরা উঠি। আমি তো ওদের ভিডিওটা সুন্দর বানিয়েছি। আলমোহন বাবু কেমন বুঝছে? ভালো। ওই যে আপনি যেটার উপরে বসে আছেন, ওইটার ভেতরে উটের জল থাকে। আমার এখন কুঁজ না, একটা কুঁজোর দরকার। আমার এখন একটা কুঁজোর দরকার। উটের পিঠে আমরা, ও আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওরে বাপরে। हाँ छोटा राउंड दिया है। ठीक है, ठीक। এত সুন্দর আমরা সানরাইজ দেখলাম ক্যামেল রাইড করতে করতে, আমি সত্যি নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। মানে এত অপূর্ব সানরাইজ আমি দেখছি চোখের সামনে। উফ, যা দেখে নিলাম, যা দেখে ফিরবো, যা দেখে ফিরছি না, মানে অসাধারণ। यस আমাদের ফটো তুলো। वो देखो पूरा अंदर जा रहे हैं। नहीं 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 हमको नहीं जाना। এখানটা দেখ কিরকম হয়েছে, ঘূর্ণিঝড় দেখ এখানটা এইগুলো কি বলতে, মাঝখানটা থেকে ভেতরে বালি ঢুকে যায়, চোরাবালি। চোরাবালি যেটা বলে। দাদা इतना मत दौड़ो, एक और बैठाना, देखो और मौका ठीक है, और एक बिठा लो। एक दो बैठाना, बढ़िया। लकी आपके लिए वेट कर रहा है। উফ, সূর্য দেবতার থেকে যেন আর চোখ ফেরাতে পারছি না। মানে এত সুন্দর সূর্যোদয় মানে আমি দেখবো, আমি সত্যি ভাবিনি, অকল্পনীয়। থ্যাংক গড, থ্যাংক ইউ। ভয় করছিলাম তো। এনা একটু ভালো রাইড করা এতে। সব চলে আসুন একসাথে। ভীষণ সুন্দর সূর্যোদয় দেখলাম এই থর মরুভূমিতে। সত্যি কথা বলছি, ভাবিনি যে এত সুন্দর সূর্যোদয় দেখবো বা এত সুন্দর ক্যামেল রাইড করব। আমাদের ক্যামেল রাইড করার ভিডিও আমরা নিজেরা যেটুকুনি পেরেছি করেছি, কেউ তো ছিল না করার।
যাই হোক, এমনি অনেক ক্যামেল রাইড আমি আপনাদের দেখাবো, সব করছে। ওকে, কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা। আমার মনের স্বাদ পূরণ হলো, ব্যাপক লাগলো, ব্যাপক, মানে দারুণ লেগেছে। আমি ওখানে নিজের মতো করে ক্যামেল রাইড করেছি, নিজের মতো করে ডেজার্ট সাফারি করেছি, যদিও আমাদের ভিডিও তোলার মতো কেউ ছিল না, কিন্তু আমরা এখন টেন্টে ফিরে এসেছি। এখন আপনাদের পুরো টেন্টটা দেখাচ্ছি, যে আমাদের কালকে তো রাতে আমরা এসেছি, এবার টেন্টটা কেমন আমি আপনাদের পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সব দোল্লা ঠোল্লা আছে, ভীষণ সুন্দর, এক একটা কটেজ, এক একটা ফ্যামিলির জন্য। এইখানটা আমাদের নয়, আমাদের একদম ভেতর দিকে, তো ভীষণই সুন্দর। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমরা স্যান্ড ডিউনস থেকে ফিরে ব্রেকফাস্ট করলাম দারুণ করে, এখন কে আর আমি একটু দুলছি, আমরা দারুণ লাগছে ব্যাপারটা। আর কে একদম লেফটে আছে আমাকে, একটু পরে আমরা আবার বেরোবো, আমাদের বেরোনো আছে। আবার স্যান্ড ডিউনস চলে এসছি। কে আর আমি এখন একটুখানি দুলে নিই, কারণ একটু পরেই আমরা বেরোবো, আমরা যাব পটুয়াকি হাভেলি আর সোনার কেল্লা দেখতে। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, পটুয়াকি হাভেলি আর সোনার কেল্লা দেখতে পাবেন। আজ এই অবধি, টাটা, আবার আসছি কালকে পটুয়াকি হাভেলি আর সোনার কেল্লা নিয়ে। তো ততক্ষণ অপেক্ষা করুন, আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমাদের এই রাজস্থান ট্রিপ এনজয় করুন। আমরা তো এনজয় করছি, আপনারা আমাদের দেখে এনজয় করুন, আর খুব ভালো ভালো কমেন্ট করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো বলেইছি। যাকে খুব ভালো থাকুন, নেক্সট ভিডিও নিয়ে আসছি, টাটা।